আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাহিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইল দিয়ে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাওমি মুরগির ভ্যাকসিন। ফাওমি মুরগির ভ্যাকসিন 0 থেকে কয়টা ভ্যাকসিন দিতে হয়, দেন কি ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিনগুলার দেওয়ার নিয়ম কি, সেটা আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই মনোযোগ সহ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আমরা যখন ফাওমি মুরগি পালন করব, সর্বপ্রথমই জানতে হবে আমাদের ভ্যাকসিনের সম্পর্কে, কারণ ভ্যাকসিন ফাওমি মুরগির জন্য এতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি মুরগি পালন করেন তাহলে ভ্যাকসিনগুলো যদি আপনি সম্পূর্ণ কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার মুরগিটা যদি অসুস্থ হয়ে পড়ে, যদি আপনি মেডিসিন দেন, অল্প মেডিসিনেই মুরগিটা সুস্থ হয়ে যাবে। দেন যদি আপনার ভ্যাকসিনগুলো কমপ্লিট না হয়, তাহলে আপনার যদি মুরগিটা অসুস্থ হয়ে যায়, মানে মেডিসিন দেন, তাহলে মুরগিটা সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। তারপরে যদি আল্লাহ চান সুস্থ হয়ে যান, দেন মুরগিটা অনেক সময় মারা যায়। তার জন্য সর্বপ্রথম আপনার ভ্যাকসিনের দিকে নজর দিতে হবে, কারণ ভ্যাকসিনটা এতটা গুরুত্বপূর্ণ ফার্মি মুরগির জন্য। যদি আপনি ভ্যাকসিন দেন তাহলে মুরগিটা অনেক ভালোভাবে পালন করতে পারবেন, সুস্থ থাকবে। আর যদি ভ্যাকসিন না দেন তাহলে মুরগিটা আপনার বেশি আকারের মুরগি যখন পালন করবেন তখন ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা সম্ভব নয়। তো বেশি কথা না বলে এখন আমরা জানবো ভ্যাকসিনের সম্পর্কে। ফাওমি মুরগিকে 1 দিন বয়সে দিতে হবে মারেক্স ভ্যাকসিন। মারেক্স ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে গাড়ের চামড়ার নিচে দিতে হবে। ফাওমি মুরগির যখন বয়স হবে 5 দিন বয়সে দিতে হবে রানীক্ষেত প্লাস বার্ড ফ্লু। রানীক্ষেত প্লাস বার্ড ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে গাড়ের চামড়ার নিচে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 7 থেকে 8 দিন বয়স হবে, তখন আপনার কিল্ট ভ্যাকসিনটা দিতে হবে। কিল্ট ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে গাড়ের চামড়ার নিচে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 10 থেকে 11 দিন হবে, তখন আপনার দিতে হবে গাম্বুরা ভ্যাকসিন। গাম্বুরা ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে পানির সাথে মিশিয়ে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 23 থেকে 24 দিন বয়স হবে, তখন দিতে হবে রানীক্ষেত। রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার পানির সাথে মিশিয়ে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 30 দিন হবে, 30 দিনে বয়সে আপনার ফাউল পক্স ভ্যাকসিনটা দিতে হবে। ফাউল পক্স ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে ডানার নিচে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 40 থেকে 42 দিন হবে, তখন ফাওমি মুরগিকে করাইজা ভ্যাকসিনটা দিতে হবে। করাইজা ভ্যাকসিনটার নিয়ম হচ্ছে গাড়ের চামড়ার নিচে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 70 থেকে 72 দিন বয়স হবে, তখন দিতে হবে রানীক্ষেত রাইব ভ্যাকসিন। রানীক্ষেত রাইব ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে পানির সাথে মিশিয়ে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 90 থেকে 95 দিন হবে, ওই বয়সে বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিতে হবে। বার্ড ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে গাড়ের চামড়ার নিচে দিতে হবে। ফাওমি মুরগির বয়স যখন 100 দিন হবে, 100 দিন বয়সে আপনার ফাউল কলেরা ভ্যাকসিনটা দিতে হবে। ফাওমি মুরগির যখন 115 দিন বয়স হবে, রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হবে। রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার পানির সাথে মিশিয়ে দিতে হবে। তো গাইস, আমরা এখন জানতে পারলাম 0 বয়স থেকে ফাওমি মুরগিকে কি ভ্যাকসিন দিতে হয়, দেন ভ্যাকসিনের নিয়মটাও জানতে পারলাম। এখন কথা হচ্ছে, আপনার যদি অল্প মুরগি হয় তাহলে ভ্যাকসিনগুলো দিতে যদি আপনার প্রবলেম হয়, তাহলে আপনার রানীক্ষেত যে ভ্যাকসিনটা আছে ওইটা 40 দিন পর দিলে হবে। রানীক্ষেত ভ্যাকসিন এবং 20 দিন ব্যবধানে কৃমির মেডিসিনটা খাওয়াবেন। যেমন 20 দিন পর রানীক্ষেত, 20 দিন পর কৃমির মেডিসিন। এই নিয়মে আপনার মুরগি যতদিন বাঁচবে, আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা 40 দিন পর দিতে হবে। যেমন আপনার 20 দিন আগে আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা দিলেন, আর 20 দিন পর আপনার কৃমির যে মেডিসিনটা আছে ওইটা দিলেন, ঠিক আছে? তো 20 দিন ডিফারেন্সে আপনার কৃমির মেডিসিনটা দিতে হবে রানীক্ষেত ভ্যাকসিনটার। আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করি, কারণ যারা বেশি আকারের মুরগি পালন করতে চান তারা এই ভ্যাকসিনগুলো দিতে পারেন। আর মনে করেন যারা অল্প মুরগি 50টা 100টা পালন করেন, তাহলে তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো দিতে অনেকটা প্রবলেম হয়ে যাবে। যেমন ধরেন
মারেক্স যে প্রথম দিন ভ্যাকসিনটা ওইটা আপনার 1000 মুরগির ডোজ, ঠিক আছে। তো 1000 মুরগির ডোজ যদি আপনি 100-200 মুরগির জন্য আনেন তাহলে অনেকটা লস হয়ে যাবে। তার জন্য আপনার আরও অন্য যে 500-400 মানে এরকম যে ডোজগুলো আছে ভ্যাকসিনগুলা, তো 500 মুরগির জন্য যে ভ্যাকসিনগুলো আছে ওই ভ্যাকসিনগুলো আপনারা যদি চান তাহলে যে অল্প টাকা মানে অল্প খরচে আমরা যা মানে যে ভ্যাকসিনগুলো পান ওই ভ্যাকসিনগুলো এনে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি বেশি দামের ভ্যাকসিনগুলো দিতে চান তাহলে অল্প মুরগির জন্য অনেকটা লস হয়ে যাবে। দেন যদি আপনি অল্প মুরগি পালন করেন তাহলে সেক্ষেত্রে যতটুক পারেন আপনার যতটুক ভ্যাকসিনগুলা যতটুক দিলে আপনার প্রবলেম হবে না ততটুক দিতে পারেন, ঠিক আছে। তো আমি যতটুক জানি আপনাদেরকে বললাম। আর যদি মনে করেন অল্প মুরগি পালন করেন সেক্ষেত্রে আমার হিসাবে আপনার এতগুলা ভ্যাকসিন দেওয়ার কোনো দরকার নেই। দেন আপনারা যদি ভ্যাকসিনগুলা দিতে চান তাহলে যেইখান থেকে আপনারা মুরগিগুলা নিয়ে আসবেন ওইখান থেকে আপনার 2-3 মাসের মুরগিগুলা নিয়ে আসবেন যারা অল্প মুরগি পালন করেন, ঠিক আছে। তাহলে আপনার ওইখানে ওরা বেশি মুরগির সাথে সব কিছু ভ্যাকসিন কমপ্লিট থাকবে, তখন আপনাদেরকে এনে শুধু রানীক্ষেত ভ্যাকসিনটা দিলেই হবে, ঠিক আছে। তার জন্য অল্প মুরগি আনলে আপনার 2-3 মাসের মুরগি নিয়ে আসবেন, তাহলে আপনার ভ্যাকসিনের জন্য টেনশন করতে হবে না। আর যদি আপনি জিরো বাচ্চা আনেন অল্প মুরগি মানে অল্প বাচ্চা আনেন তাহলে আপনার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করতে পারবেন না, অনেকটা লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনি একটু মানে যাচাই করবেন যে যেই খামার থেকে আপনি মুরগিগুলো নিয়ে আসবেন যে সব কিছু মানে সব ভ্যাকসিন কমপ্লিট হয়েছে নাকি। তো সব ভ্যাকসিন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি ওইখান থেকে মুরগিগুলো নিয়ে আসবেন, ইনশাল্লাহ মুরগিগুলো অনেকটা সুস্থ থাকবে। আর যদি বেশি সংখ্যা মুরগি পালন করতে চান তাহলে তো কোনো কথাই নেই, ওসবগুলো ভ্যাকসিন কমপ্লিট আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটি কেমন হলে একটু কমেন্টস করে জানাবেন, যদি ভালো হয় তাহলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।